আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আরও একটি নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম করছি। শুভ সকাল সবাইকে। আপনারা কি সবাই সকালে নাস্তা করছেন? সকালে নাস্তা করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। অনেকেই আছেন আমাদের মধ্যে যারা কাজ করতে চলে যায় নাস্তা না করেই। এটা কখনোই করা যাবে না। সকালে নাস্তা না করলে কি হয় এবং আমি কি দিয়ে সকালে প্রতিদিন নাস্তা করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিওটা শুরু করা যাক। সকালের নাস্তা আমাদের দৈনন্দিন জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। একটি দীর্ঘ রাতের বিশ্রামের পর শরীরের শক্তি ভাণ্ডার শূন্য হয়ে যায় এবং সকালের নাস্তা সেই শক্তি পূরণের প্রথম সুযোগ। তাই অনেক পুষ্টিবিদ সকালের নাস্তাকে কিন্তু দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হিসেবে বিবেচনা করে থাকেন। এটি আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। সকালের নাস্তা না করার একটি বড় সমস্যা হলো এটি শরীরের শক্তি হ্রাস করে এবং অলসতা ও ক্লান্তির অনুভূতি সৃষ্টি করে। সারাদিনের কাজের চাপ সামলাতে শরীর শক্তি হারায় এবং শেষ পর্যন্ত এটি আমাদের মানসিক স্বাস্থ্যের উপরও নেতিবাচক প্রভাব ফেলে। তাই সকালের নাস্তা করা কোনো বিলাসিতা নয়, এটি একটি অপরিহার্য স্বাস্থ্যকর অভ্যাস। আমাদের সবাইকে এই অভ্যাসটা অনুসরণ করতে হবে। তাই আমরা এবং আপনারা যারা সকালের নাস্তা না করেই কাজে বেরিয়ে যায় তাদের অবশ্যই মনে রাখতে হবে যে নিজের শরীর যদি সুস্থ না থাকে তাহলে কোনোভাবেই কাজ করা সম্ভব হবে না। তাই আমাদের এই অভ্যাস চেঞ্জ করতে হবে। এবার আসি আমি কি দিয়ে সকালে নাস্তা করি। আমাদের বাসায় অনেকে রুটি খায়, আবার অনেকে খায় ভাত। যেমন আমি আর আমার যা ভাত খাই এবং আমার ভাসুর এবং আমার শাশুড়ি মা খায় রুটি, এবং আমার মেয়ে ভাতও খায় রুটিও খায়, কখন কি ঠিক নাই কোনো। তো এই কারণে আজকে আলু ভাজি করব এবং তারা রুটি খাবে আর আমি আর আমার যা ভাত খাবো। সকালে আমি যতই রুটি খাই না কেন আমার মনে হয় আমি কিছুই খাই নাই। এই কারণে আমি ভাতটাই বেশি পছন্দ করি। সকালে একটু ভাত হইলেই আমার জন্য পারফেক্ট। এই যে আলু ভাজি করাও কমপ্লিট হয়ে গেল, আমি ভাত নিয়ে বসে পড়ছি খেতে। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।